আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা জায়গা দেখানোর চেষ্টা করব। তো এই জায়গাটুকু আপনারা অনেকেই চিনে থাকবেন। এই সুতিয়া নদীর যে সৌন্দর্য, সেই সুতিয়া নদীর সৌন্দর্যটা আমরা রাজৈর গ্রামের অপোজিট এবং এখানে গফরগাঁও উপজেলার যে মশাখালী ইউনিয়ন বা এখানে যে কাউরাইত গয়েশপুর বাজারের খুব কাছাকাছি এই এলাকাটা। তো এখান থেকে কাউরাইত গয়েশপুর এলাকাটাও খুবই নিকটে। তো চমৎকার সুন্দর একটা জায়গা। তো এই এলাকার অনেক বেশি সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ অনেকটাই আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। তো এলাকাতে যাদের বাড়িঘর তারা আসলে সত্যি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এলাকার সৌন্দর্যটা কতই না সুন্দর, এই সম্পর্কে কিছু বলবেন। তো আজকে যে এলাকাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা আসলেই অনেক বেশি সুন্দর, কারণ নদী ভালো লাগে না এমন মানুষ পাওয়াই মুশকিল। নদীর যে অপার সৌন্দর্য সেটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে, মোহিত করবে। তো এই যে এই সুতিয়া নদী, এই নদীর যে দুই পাশটা দেখেন সবুজের সমারোহে অনেক বেশি ভরপুর। এলাকার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছে এই সুতিয়া নদীটা। তো সুতিয়া নদীকে কেন্দ্র করে মানুষের আসলে জীবন জীবিকা। এখান থেকে আসলে মানুষের গরু, মহিষ বা বিভিন্ন ধরনের গবাদি পশু এই নদীকে থেকে আসলে গোসল করানো হয় এবং নদীর মাধ্যমেই মাছ ধরা হয়। নদী থেকে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বা বিভিন্ন কৌশলে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অনেকে আছে এই নদীর পানি ব্যবহার করে বিভিন্ন সেচ প্রকল্প বা বিভিন্ন ধরনের ফসলি জমির মধ্যে এই নদীর পানি দিয়ে তারা ফসল উৎপাদন করে থাকে। চমৎকার সুন্দর এই নদীর সৌন্দর্য যেরকম, তো এই নদীর দ্বারা উপকৃত হচ্ছে লাখো লাখো মানুষ, এই অত্র গ্রামের আশপাশের গ্রামের যে বাসিন্দা। নদী এই গ্রামটিকে আরো বেশি প্রাণ দিয়েছে এবং নতুন করে বাঁচিয়ে রেখেছে এবং এই নদী মানুষকে অনেক বেশি প্রেরণা জুগিয়েছে যে এলাকার মানুষকে টিকে থাকার জন্য। তো এলাকার বসতি শুধুমাত্র যে নদী এবং কৃষি জমি এইগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই। যোগাযোগ, শিক্ষা, দীক্ষা এবং বিভিন্ন ধরনের কাজকর্মে তারা অনেকটা এগিয়ে। বর্তমান সময়ে রাস্তাঘাট হওয়ার কারণে ব্রিজ, কালভার্ট ইত্যাদির জন্য তারা সহজেই নির্বিঘ্নে শহরের বিভিন্ন স্থানে গিয়ে পড়াশোনা করতে পারছে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম সেরে আসতে পারছে সহসাই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কতই না সুন্দর এবং মাঠ এবং বিল জিলে ভরপুর এই অত্র অঞ্চলটি। এলাকার মানুষের পড়ার সুবিধার জন্য একটু পরপরই আছে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ধরনের মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা ইত্যাদি। তো এই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সব সময় সর্বস্তরের মানুষ তাদের সহজেই তারা শিক্ষা গ্রহণ করতে পারছে। তো তাদের সন্তানদেরকে এবং গড়ে তুলতে পারছে আদর্শ এবং সুনাগরিক হিসেবে। তো চমৎকার সুন্দর এই পরিবেশের মধ্যে এলাকার মানুষের সর্বোপরি অনেক বেশি আনন্দিত এবং তারা অনেক বেশি গর্বিত এত গ্রামীণ সুন্দর পরিবেশে বসবাস করার জন্য। তো আপনারা কে কে এলাকার বাসিন্দা সবাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।